এমন কোনো জঙ্গি কার্যকলাপ নেই যার সাথে বাংলার যোগ নেই। আনসারুল বাংলার জঙ্গিরা বাংলায় আশ্রয় নেয়। শেখ হাসিনার বাবা মুজিবুর রহমানকে যারা খুন করেছিল তারা এই বাংলায় আশ্রয় নিয়েছে। কাশ্মীরের জঙ্গিরা পর্যন্ত এ রাজ্যে আশ্রয় নিয়েছে। পশ্চিমবঙ্গ হলো জঙ্গিদের নিরাপদ আশ্রয়স্থল। এখানকার পুলিশ প্রশাসন তাদেরকে আশ্রয় দেয়। দিল্লি বিস্ফোরণে অ্যামোনিয়াম নাইট্রেট রাসায়নিক পাওয়া গিয়েছে, তা নেপাল হয়ে এ রাজ্য দিয়েই পাচার হয়েছে। এ বিষয়ে তদন্ত করে এ রাজ্যের প্রশাসন থেকে শুরু করে রাজনৈতিক নেতৃত্বদের কেন গ্রেপ্তার করা হবে না? এ রাজ্যের প্রশাসন, ইন্টেলিজেন্স, এসটিএফ নিষ্ক্রিয় না হলেও এরা অপরাধীদের সহযোগিতা করে বলে অভিযোগ ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর। ব্যুরো রিপোর্ট, ফালাকাটা টাইমস। আমি একটা জিনিস বুঝতে পারি না যে এমন কোন জঙ্গি কার্যকলাপ আছে যার সঙ্গে বাংলা যোগ নেই। আনসারুল বাংলার যারা মেন অপরাধী, যারা টেররিস্ট, তারা পশ্চিমবাংলা শেল্টারে থাকে। শেখ হাসিনা বাবা মুজিবুর রহমানের কে খুন যারা করেছিল সে বাংলায় শেল্টার নেয়। খাগড়াগড়ে ঘটনা সঙ্গে আপনারা জানেন ঘটনা ঘটেছিল, তারা বাংলায় শেল্টার নেয়। যতগুলো অপরাধী মুর্শিদাবাদ, মালদা, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, কাশ্মীরে জঙ্গিরা এখানে থাকে। তো পশ্চিমবাংলা হলো জঙ্গি আর টেরোরিস্টদের জন্য সেফ প্যাসেজ। পশ্চিমবাংলা হলো জঙ্গি আর টেরোরিস্টদের জন্য সেফ প্যাসেজ। এখানকার পুলিশ, এখানকার প্রোটেকশন, এখানকার সরকারিভাবে তাদেরকে প্রোটেকশন দেওয়া। তো এখানে ডাক্তার, ইঞ্জিনিয়ার ছাড়ুন, এখানে মানে যত রকম কার্যকলাপ আপনি দেখবেন তদন্ত যখন হবে। এই যে অ্যামোনিয়াম নাইট্রেট পাওয়া গেছে, এই অ্যামোনিয়াম নাইট্রেটের মেন রিসোর্সটা তো বাংলাদেশ আর নেপাল থেকে বাংলা, পশ্চিমবাংলা আসে, এখান থেকে সব জায়গায় যায়। এটা কোনো নতুন ব্যাপার না। এইটা নিয়ে পশ্চিমবাংলা এখন ন্যাশনাল থ্রেট হয়ে গেছে। মমতা ব্যানার্জি কেন যে এখনও এই সরকারটাকে এগেনস্টে কোনো অ্যাকশন নেওয়া হচ্ছে না, এর একটা বড় ব্যাপার আছে। কেন এদেরকে অ্যারেস্ট করা হবে না? এই সরকারের যারা বসে আছেন, আমলাগুলো যারা এই সরকারের রাজনৈতিকভাবে যারা দখল করে বসে আছেন, কেন তাদেরকে উপরে তদন্ত হবে না? রাজ্য সরকারের ইন্টেলিজেন্স ব্রাঞ্চের কাজ হলো রেপ হলে আসামিকে বাঁচাবো, খুন হলে আসামিকে বাঁচানো। রাজ্য সরকারের ইন্টেলিজেন্স এসটিএফের কাজ হলো গোটপ করে ওই কফ সিরাপ বিক্রি করানো। এই তো এদের কাজ। কফ সিরাপের যে ইলিগাল স্মাগলিং হয় বাংলাদেশে, তার দায়িত্ব পুরোপুরি এখানকার এসটিএফের হাতে থাকে। কে করবে, কে নিয়ে যাবে, কোন রাস্তা দিয়ে যাবে, কোন থানায় তাদেরকে শেল্টার দেওয়া, ও সব এরাই করে। পুরোপুরি নিষ্ক্রিয় মানে সাহায্য করেন। নিষ্ক্রিয় বললে অপরাধ হবে। এরা সাহায্য করে, এই অপরাধ করা যায় না।